লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর দ্য বার্ড সাইজ এই স্টোরিটা ছিল। তো আগের দিনে আমরা কতদূর করেছিলাম, উইথআউট এ কোয়েশ্চেন পর্যন্ত করেছিলাম। আজকে দেখো নেক্সট থেকে হবে, অর্থাৎ এটা পার্ট 2। দেখো নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দ্রোণাচার্য দুর্যোধনা, অর্থাৎ এরপর দুর্যোধনের পালা ছিল। দ্রোণাচার্য আস্কড, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট। দ্রোণাচার্য কি বলছে দুর্যোধনকে, বলছে দেখো বড় ভাই, বলছে তোমার আশপাশে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তখন দুর্যোধন কি বলছে দেখো, দুর্যোধন উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি একটা পাখি দেখতে পাচ্ছি, দ্য ট্রি একটা গাছ দেখতে পাচ্ছি, দ্য লিভস পাতাগুলো দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস ফলগুলো, অ্যান্ড অ্যানাদার বার্ড এবং আরেকটা পাখি আমি দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু সে এটা কমপ্লিট করার আগে দ্রোণাচার্য কি বলেছিল, ইউ ক্যান গো, বলছে তুমি চলে যাও। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, তারপর কি হলো, দুর্যোধন কিন্তু রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তীর ধনুকটা কোথায় ছুঁড়ে ফেললো, গ্রাউন্ডে অর্থাৎ ভূমিতে ছুঁড়ে ফেললো, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং পাশে দাঁড়িয়ে থাকলো। তো এরপর দেখো, সিমিলার কোয়েশ্চেন ওয়ের পুট ভীমা, অর্থাৎ সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো ভীমকে, নকুল সহদেব অ্যান্ড আদার্স, অর্থাৎ অন্যান্য যারা ছিল তাদেরকে সেম কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হলো। এরপর দেখো, ফ্রম দেম টু, তাদের মধ্যেও একইভাবে দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধনা। দ্রোণাচার্য কী করলো, আবার সেম অ্যান্সার কিন্তু পেলো কাদের কাছ থেকে, যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধনা। যেমনভাবে যুধিষ্ঠির এবং দুর্যোধনা উত্তর দিয়েছিল, সেম বাকিগুলো কিন্তু দ্রোণাচার্যকে একইভাবে উত্তর দিল। দেখো তারপরে লাস্টলি শেষভাবে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, শেষে কার পালিয়ে এলো, অর্জুনের পালিয়ে এলো। ইট ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, অর্জুন তারপর রেডি হয়ে গেল তার কি দিয়ে, তীর এবং ধনুক দিয়ে। দেখো দ্য গুরু আস্কড, গুরু তাকে জিজ্ঞাসা করেছিল, ও অর্জুনা উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ, বলছে অর্জুনা তুমি কি বলতে পারো তোমার আশপাশে কি দেখা যাচ্ছে। তখন অর্জুনা কি বলছে দেখো, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র ওই পাখির চোখটা কিন্তু দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, অর্থাৎ অর্জুন তার নিজের যে টার্গেট ছিল, তার যে চোখের যে টার্গেট ছিল একটা ওই বার্ডটার প্রতি, পাখিটার প্রতি, সেটার টার্গেটটা ছাড়াই কিন্তু সে এই কথাটা বললো যে আমি কেবলমাত্র ওই পাখিটার চোখটা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর দেখো, বলছে ক্যান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড স্কাই অর ফার অ্যাফ দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, বলছে তুমি কি দেখতে পাচ্ছ না ওই গাছটা এবং ওই আকাশটা, ফার অ্যাফ দ্য ব্রাঞ্চ এমনকি গাছের ওই শাখাগুলো, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং যেখানে পাখিটা বসে আছে, তুমি কি এগুলো দেখতে পাচ্ছ না। এটা কিন্তু দ্রোণাচার্য কিন্তু জিজ্ঞাসা করছে অর্জুনকে। কি বলছে দেখো, হিজ টিচার আস্কড, অর্থাৎ এটা দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিল অর্জুনকে। তারপরে দেখো, নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র দেখতে পাচ্ছি ওই পাখির চোখটা, অ্যান্ড নাথিং এলস, এবং কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তারপর কি বলছে দেখো, সেড অর্জুনা, এটা অর্জুনা বলেছিল, অর্থাৎ অর্জুন এটা বলেছিল হোল্ডিং ইজ বো স্টেডলি, অর্থাৎ তার তীরটাকে একদম সোজাভাবে ধরে থেকে কিন্তু এই কথাটা বলেছিল। তারপর দেখো, নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন কিন্তু দ্রোণাচার্য খুবই খুশি হয়ে পড়লেন। হি প্রেজ অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, সে তার প্রশংসা করলো এত গভীর মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড, অর্থাৎ মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বলেছিলেন, শুড উইথ এ লাউড টোন দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, বলছে এরপর তুমি শ্যুট করে ফেলো উইথ এ লাউড টোন, অর্থাৎ জোরে একটা আওয়াজ দিয়ে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, তারপর কী করলো, তীরটা সে ছুঁড়ে ফেললো কোথা থেকে, তার ধনুক থেকে, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখিটার ওই চোখটাতে গিয়ে আঘাত করলো, অর্থাৎ পাখিটার চোখটায় গিয়ে ঢুকে পড়লো তীরটা। এরপর দেখো, দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য ওই যে অন্যান্য যারা রাজকুমার ছিলেন তাদেরকেও কিন্তু
এটা এই কথাটা বললেন। হি সেড, সে বলেছিল, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, বলছে এই পরীক্ষার আসল কারণটা কি তোমরা বুঝতে পেরেছো? অলওয়েজ রিমেম্বার বলছে তোমরা অবশ্যই মনে রেখো, হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। বলছে অবশ্যই তোমরা এই কথাটা মনে রেখো, হোয়েন ইউ এম ফর সামথিং, যখনই তুমি কোনো কিছুগুলো দেখো, অলওয়েজ রিমেম্বার হোয়েন ইউ এম ফর সামথিং বলছে তোমরা অবশ্যই মনে রেখো, বলছে যখনই তোমরা কোনো কিছুকে টার্গেট করবে অর্থাৎ লক্ষ্য হিসাবে ধরবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তোমরা ওই টার্গেটটাকেই কেবল লক্ষ্য করবে এবং অন্য কিছুকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন বলছে এই গভীর মনোযোগের সঙ্গে ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, ও সে অবশ্যই কিন্তু ওই টার্গেটটাকে আঘাত করবে। All of you saw other things like the trees, fruits, leaves, and the people because you were not concentrating on the task given to you. বলছে তোমরা অবশ্যই অন্য কিছু দেখে ফেলেছো, যেমন কি গাছগুলো, ফলগুলো, পাতাগুলো এবং এই আশেপাশে যে লোকগুলো ছিল, বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, এবং তোমরা কি করেছো, যে তোমাদেরকে কাজটা দেওয়া হয়েছে সেটার উপর মনোযোগ না দিয়ে তোমরা এইগুলো দেখে ফেলেছো। এরপর দেখো, ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, একমাত্র অর্জুনই ছিল সে কেবলমাত্র এটাকে কিন্তু মনোযোগ সহকারে দেখেছিল। তারপর দেখো, সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তাহলে এখন তোমরা জানতে পেরেছো যে অর্জুন কেন সব থেকে ভালো স্টুডেন্ট, অর্থাৎ সব থেকে ভালো ছাত্র। এরপর দেখো, দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরবস, দ্রোণাচার্যর এই পরীক্ষাটা কিন্তু সমস্ত কৌরবদেরকে কিন্তু নিশ্চুপ করে দিলেন। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, এবং সবাই বুঝে গেল কি অর্জুনা সত্যিকারই একজন ভালো তীরন্দাজ। তো এই হয়ে গেল স্টোরিটা পার্ট টু আমি এটাকে করে দিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশানের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।